সারা দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘাত সহিংসতায় অন্তত 631 জন ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 19,200 জনের বেশি। আন্দোলনে হতাহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। বৃহস্পতিবার ওই কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 450 জনেরও বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং এই 21 দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 181 জন মারা গেছেন। এই আন্দোলনে হতাহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। কমিটি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আহতদের মধ্যে 16,000 জনের বেশি সারা দেশে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং অন্তত 3,000 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও কমিটির প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বেসরকারি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করা চ্যালেঞ্জিং, কারণ তারা সরকারি হাসপাতালের মতো কঠোরভাবে ডেটা সংরক্ষণ করে না। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ভয়ে হাসপাতালের নাম রেজিস্ট্রি করাতে চায় না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এটি একটি খসড়া তালিকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর ডেটা আরও আপডেট করছেন। কাজ সম্পন্ন হয়ে গেলে এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেখানে আরও বেশ কিছু অতিরিক্ত তথ্য সংযুক্ত থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেসরকারি ক্লিনিকে যারা চিকিৎসা নিয়েছেন তাদের বিষয়ে সরকারকে কোনো তথ্য দেয়া হয়নি। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 11,000 মানুষ আহত হয়েছেন। চট্টগ্রামে আহতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ 2,000। প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিভাগে প্রাণহানিও ঘটেছে সর্বোচ্চ। এ বিভাগে নিহত হয়েছেন 477 জন। নিহতের সংখ্যা সবচেয়ে কম বরিশালে 1 জন। চট্টগ্রাম ও খুলনায় নিহতের সংখ্যা যথাক্রমে 43 ও 39 জন। যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে 3,048 জনের অবস্থা ছিল গুরুতর। তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। এছাড়া কমপক্ষে 535 জন তাদের আঘাতের কারণে স্থায়ীভাবে শারীরিক অক্ষম হয়ে পড়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আন্দোলনে আহত ও নিহতের তালিকা তৈরি করছে।